السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إني أتيتكم بالدين الحنيفية السمحة البيضاء ليلها ونهارها سواء أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ফরুয়া কোরবানিয়া জামিউল উলুম মাদ্রাসার দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিবসের মুহতারাম সভাপতি, উপস্থিত মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিনদর্জি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রথমেই বলবো যে আমি যখন স্টেজে উঠলাম আর সাথে সাথে কোরআন শরীফ পড়াটা ঘোষক অফ করে দিল যে কোরআন শরীফ পড়া অফ করবো, এখন ওয়াজ হবে। খুব কথা লক্ষ্য করে শুনবো, যদি একটু কমাই। আমার তখন খুব খারাপ লাগে যে আমি এমন কি জিনিস হয়ে গেলাম যে আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করে আমার ওয়াজ এখনই শুরু করতে হবে। তো হতে পারে যে এর বেবরকতির কারণে আজকের মাহফিলটাই বরবাদ হয়ে যেতে পারে। এজন্য আমি বললাম যে না, তেলাওয়াত আর একটু চলুক, কারণ এটা এমন জিনিস, সমুদ্র যেমন তার নিজের রাস্তা নিজে বানাই নেয়, আল্লাহ পাকের কালামও তেমন যদি কারোর সিনায় ঢুকে যায় ও নিজের পথ নিজে বানায়, এমন বানায় যে ওই পথ তাকে টাইনা টাইনা জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আমরা এই কোরআনের পাওয়ারটা আমরা বুঝি না, কিন্তু কোরআন বিরোধী যারা তারা ঠিকই বুঝে। এজন্য ওদের মূল কর্মসূচি কি? ওদের কর্মসূচি যে কোরআন যেন তেলাওয়াত না হয়, কোরআন যেন কেউ না শোনে। তাই ওরা বলে কি, ওয়াকালুল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনো না, ওয়ালগাউ ফীহি, কোরআন যখন তেলাওয়াত শুরু হয় তখন তোমরা হাউকাউ করো, চিল্লাচিল্লি করো, যেন এই আওয়াজ কারোর কানে না যায়, এটা যেন কারোর মধ্যে ঢুকতে না পারে। এই কোরআন যদি কারো সিনায় ঢুকে যায় আর কিচ্ছু লাগে না, ওই এতটুকুতেই আল্লাহ পাক। তার কারণ নামাজে দাঁড়াইয়া আমরা আবেদন করি, কি আবেদন?
নামাজের মধ্যে কি দরখাস্ত, কি আবেদন আল্লাহ পাকের কাছে পেশ করি, আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আল্লাহ পাকের কতক্ষণ প্রশংসা কইরা এই মুরব্বীদেরকে দাঁড়াই টাকাই দেন, মাথা যেন কারো নিচের দিকে না থাকে, বাদাম দুটার যেন কেউ না খায়, চোখটা এখন এই দিকে রাখতে হবে। আমি তো আর তেজস্বী বক্তা না, এমনি কিছু কথা বলবো ভাঙ্গা ভাঙ্গা, কিন্তু এটা মনোযোগ দিয়ে এদিকে চাইয়ে চাইয়ে শুনতে হবে। তিন জিনিস একত্রিত করে যদি কেউ শোনে, আল্লাহ তার সিনায় কোরআনে কারিমের হেদায়েতের নূর পৌঁছে যায়। সেই তিন জিনিস কি কি? একটা হলো কান, আর একটা হলো চোখ, আর একটা হলো কলম। এই তিন জিনিস। আশ্চর্য হবেন আপনারা, সমস্ত মখলুক বানাইতে সময় আল্লাহ পাক সব মখলুকের সিনায় হেদায়েতের নূর দিয়ে দিছে। পিপিলিকা নিজের আধার নিজে টুকায়, মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে বের হয়, মায়ের কোলে চড়ে না, জঙ্গলে ঘুরে ঘুরে নিজের আধার নিজের টুকাই টুকাই খায়। কখনো অখাদ্য খায় না, কখনো বিষ খায় না, মারাও যায় না। কোনো সময় বার্ড ইউনিটে কোনো মুরগিকে ভর্তি করা লাগে না। কেন? ও গরম পানিতে ঠোঁট দেয় না, ও কোনো আগুনের চুলায় ঠ্যাং দেয় না। মুরগিরে জিজ্ঞাসা করি, আগুনের চুলায় তুই ঠ্যাং কেন দিস না? রব্বি আল্লাযী খালাকানি ফাহাদানি, আমার রব আমাকে বানাইয়া তিনি আমাকে বলে দিয়েছেন কি কি জিনিস আমার জন্য উপকারী, কি কি জিনিস আমার জন্য ক্ষতিকর, কোনটা আমি খেতে পারবো, কোনটা আমার খাওয়া উচিত না। এর জন্য কারো গাইডলাইন আমার দরকার নাই। ডাইরেক্ট আমার আল্লাহ তার কুদরতি বক্তব্যে কুদরতি পাঠশালায় নিজে আমাকে আমার আল্লাহ তালিম দিয়ে দিচ্ছে। সবাই কয় নাই সুবহানাল্লাহ? না, সবাই মিলে বললে অবস্থা আর একটু হইতো, একটু করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা লক্ষ্য করে দেখেন যে সমস্ত মখলুক বুদ্ধিমান, একমাত্র আহাম্মক ব্যক্তি হলো মানুষ। একমাত্র এখানে যারা বসা, একজনও বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি আমার পায়খানা চালিয়ে দিচ্ছি। আমিও, আপনিও, কি ব্যাপার? তো কোনোদিন মুরগি তো তার পায়খানা চাটে না, কোনোদিন ছাগল তো তার ল্যাব চাটে না, কোনোদিন গরু তো তার গোবর চাটে না। কিন্তু আজিব এই মানুষ কারণ আপনারা আরো আশ্চর্য হবেন, একটা জন্তুর নাম সাপ, জানেন নি? সাপরে আরবিতে বলে হাইয়া। হাইয়া মানে জিন্দা, এবারে কি জিন্দা। এজন্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের সিফাত আল হাইয়। ওই হাই সিফাত থেকে সাপের নাম হলো হাইয়া। সাপের নাম কেন হাইয়া? হাইয়া মানে জিন্দা, তার মানে সাপ নিজে মরে না। সাপ জন্ম নেওয়ার পরে আর মরে না। কেউ মারলে মরে, আর যদি না মরে, কেউ না মারে, ইসরাফিলের সিংহে বুকে পড়ে মরবে, এর আগে এটা মরবে না। এই জন্য এই সাপের নাম কি? হাইয়া। এটা একটা বোনাস দিলাম আপনাদেরকে, মনে রেখে যে সাপের নাম হাইয়া। হাইয়া মানে জিন্দা। কেন এই নাম রাখা হয়েছে? এটা মরে না। এই সাপ যখন জন্ম নেয়, ওর মার কাছ থেকে এক দৌড় দিয়া অনেক দূরে চলে যায়। ওই সাপটা জিজ্ঞেস করে, কি মার কাছ থেকে দৌড় দিস কেন? মার কোলে থাকবি, মা আদর করবে, তুই দৌড় দিস কেন? ওই সাপ বলে কি, আর একটু দেরি করলে আমার মা আমার খেয়ে দেবে। ঠিক করতে বলছি, আপনি জানি ঠিক, এটা আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক, এটা একটা বেদাত, গল্প কুসুম। এটা মনোযোগ দিয়ে শুনতাম। এই সাপ তারা এলেম আছে। আল্লাহ পাক সমস্ত মখলুকরে বানানোর সময় তার মধ্যে এলেমের রূপ দিয়ে দিয়েছে। কিন্তু মানুষকে কেমনে বানাইছে? সবাই একটু মনোযোগী হইয়া লক্ষ্য করো, মানুষকে কেমনে বানাইছে? আল্লাহ পাক বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ বের করেছি তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে এমন অবস্থায়, লা তা'লামুনা শাইআ, কোনো এলেম তোমাদেরকে দেইনি। কিসে তোমার মঙ্গল, কিসে অমঙ্গল, কোনটা তোমার করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা তোমার খাবার, কোনটা তোমার মানে খাবারের অনুপযুক্ত, কিচ্ছু এলেম দেয়নি আল্লাহ কথা। কিন্তু তোমাদেরকে তিনটা জিনিস দিচ্ছে। কি? ওয়াজাআলা লাকুমুস সামআ, দেখেন আমাদের
وجعل لكم السمع والأبصار والأفئدة তোমাদেরকে আমি কান দিছি, চোখ দিছি, পলক দিছি। এই তিন জিনিস যে কাজে লাগায় আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার সিনা ইলমের নূর দিয়ে ভরে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা তো কাজে লাগাইতে হবে। আরো একটা মজার কথা আপনাদেরকে বলি, এই যে কোরআন শরীফ দেখতেছেন না, নবীজির জামানায় কিন্তু একদিন কোরআন শরীফ পড়ছিল, এক কবি কোরআন শরীফ পড়ছিল, কিন্তু সব সাহাবী হাফেজে কোরআন ছিল। এদিক ওদিক চোখ বেরো না যায়, আর হেলানও দিবেন না, সোজা হয়ে বসে। হেলান যদি দিতে হয় তাহলে কয়টা মাস লাগবে চিন্তা করছে, মানুষ করে দেবো, এত একটা মাস দেওয়া সম্ভব? এই জন্য হেলান দিবেন না। তো সব বড় হচ্ছে। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মখলুক হেদায়েতের নূর দিয়েছে, সব মখলুক নামাজ পড়ে, সে নামাজের তালিম আল্লাহ তাআলা নিজে তার বক্তব্যে দেন। ভার্সিটিতে আল্লাহ তাআলা নিজে পড়ান। রব্বুল আলামিন বলেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, বিড়াল তার নামাজ জানে, কুকুর তার নামাজ জানে, সমস্ত মখলুক তার নামাজ জানে। আল্লাহ কোরআন শরীফে বলেন তার ঘটনা একবার দেখা গেছিল যে বাঘেও নামাজ পড়ে, সিংহও নামাজ পড়ে। এই ঘটনা ঘটছিল যে সেই ঘটনা সেইটা শুনাইতে গেলে তো লম্বা হয়ে যাবে, তাও যখন আইসেই গেল তো বলে ফেলাই। নবী যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজে যাওয়ার পথে মিশরে এক জায়গায় জিবরাইল বললেন যে এখানে নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়ে। আমার দিকে সব চেয়ে থেকে আর মাথার মতো দাঁড়াইয়ে না, তো নবীজি নামাজে দাঁড়াইছে, নামাজ 2 রাকাত পড়েই বলতেছেন জিবরাইল জান্নাতের ঘ্রাণ পাইতেছি। গবেষণা করেন বলে বলেন সবাই সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ পাচ্ছে। জিবরাইল বলে তো এখানে তো অনেক আগের থেকেই জান্নাতের ঘ্রাণ। বলে কি কারণে? তখন জিবরাইল এক কাহিনী শুনে। কি কাহিনী? ফিরআউন তো নিঃসন্তান ছিল, ওর একটা পালক মেয়ে ছিল। ওই পালক মেয়ের খেদমত করার জন্য একটা বান্দি রাখছিল। ওই বান্দির নাম মাসেকা, আর ওই বান্দির স্বামী যে তার নাম হলো হিজকিল। হিজকিল হলো ফিরআউনের ফাইন্যান্স মিনিস্টার। ফাইন্যান্স মিনিস্টার বুঝছেন? অর্থমন্ত্রী। কি অর্থমন্ত্রী? স্কুল কলেজের ছাত্ররা তো বুঝে ফেলেছে, গ্রাম বাংলার সাধারণ আমার বাবারা তারা হয়তো বোঝেন নাই, আমার মতো মূর্খ যারা তারাও বোঝে নাই। 2-1জনের মাথা নিচের দিকে দেখতেছি, দেখি যে মোবাইল দেখে, এরকম কাম কেউ করেন না। আমারে দেখে দেখো, এই দেখানোর দরকার, এই তো কইতেছি আপনাদের, একটু কালা কি করবেন, একটু কষ্ট করে দেখেন কিছুক্ষণের জন্য। তো ফাইন্যান্স মিনিস্টার, তো ফাইন্যান্স মিনিস্টারের নাম হলো হিস্ট্রি। এই নামগুলো মনে রেখে, এই নামগুলো মনে রেখে এই গতানুগতিক কানে হাত দিয়ে কতক্ষণ চিৎকার দেব, আপনারা করেন ঠিক ঠিক, ইসলামী হুকুমত কায়েম হোক, কায়েম হোক। এত সুজান, এত সুজান, এই জিনিস অনেক কঠিন। সে কথাও যদি সম্ভব হয় 2-4টা পরে বলবো, একটু মনোযোগ দিয়ে শোনে। তো স্কিল হলো অর্থমন্ত্রী। ওই বান্দির নাম মাসেকা। তো মাসেকা এটা জিবরাইল শুনে গেছেন নবীজিকে। ওই মাসেকা সে ফিরআউনের মাইয়ার তোর আশ্রয়তে আশ্রয়তে হঠাৎ করে তার হাত থেকে চিরুনি পড়ে গেছে। চিরুনি যখন পড়ে গেছে তখন তার মুখ দিয়ে একটা বাক্য বের হয়েছে। বাক্যটা কি? তাইসা মান কাফারা বিল্লাহ, ধ্বংস সে যে আল্লাহর সাথে কুফরি করে। যখন আল্লাহ শুনছে, ফিরআউনের মাইয়া বলে কি, আমার আব্বা ছাড়া কোনো আল্লাহ আছে না? আমার আব্বা ছাড়া আমার আল্লাহ কি? এখন ওই বান্দি মনে মনে বলে আল্লাহ একদিন তো গোপন ছিল, এখন তো প্রকাশ পাইয়েই গেছে, তাহলে প্রকাশ করেই দিই। তো বান্দিরে জিজ্ঞেস করে ফিরআউনের মেয়ে, তোর রবকে? তো বান্দি বলে রব্বি ও রব্বুকে ও রব্বু আবিকে আল্লাহ। আপনারা তো বলেন আল্লাহ। আরে একবার বললে কোন কোন বুজুর্গরা বলেন, আমি মনে করি কম বলে যে কম পক্ষে আমল নামায় 4000 নাকি লেখা হয়ে যায়। নাকি কম কেন বললাম? মুসনাদে আহমদ শরীফে আমি এক হাদিস পেয়েছি, একটু বুজুর্গের মুখে শুনছি। আর
এই তুমি বাদাম বুদাম খাও না, এখন এদিকে চেয়ে থাকবো, সব সমান একরকম, বুড়া যুবক পিচ্ছি একই কাম করবো, এদিকে চেয়ে থাকবে আর এই কাম করবো না, আমি দেখে দেখে চলা। তো কেন বললাম কম? মুসনাদে আহমদ শরীফের একটা রায় আমার সাথে পড়লেন, কেউ যদি 10 বার বলে, নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিদ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন কেউ যদি এটা বলে 10 মাররাত 10 বার, কুতিবা লাহু 40,000 হাসানাত, তার আমলনামায় 4 কোটি নেকি লেখা হবে। সেই হিসেবে বললাম, একবার আল্লাহ বললে 4,000 নেকি যে বলছে কবি খুশি, কি বলছি কবি খুশি। আরো এক হাদিস দিয়ে দলিল দিয়ে, মনোযোগ আছে তো আপনাদের? আচ্ছা, হাদিস যখন বলবো তখন মজাটা হলো এই যে হলুয়া মাদ্রাসার ময়দান আর রওজা পাকের মাঝে যে 6,000 কিলোমিটার দূরত্ব, প্রায় 6,000, এই কথাবার্তার আওয়াজ যেন না আসে বলবো, এই 6,000 কিলোমিটারের যে দূরত্ব, আল্লাহর কসম এই মুহূর্তে যখন হাদিস বলবো, এই মাঠের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না, রওজা পাক থেকে সোজা এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে। এই কথা আমি বলতেছি আমার পকেট থেকে না, এই মোবাইল, তোর মোবাইল পকেটে রাখ, আর যেন না দেখি মোবাইল নয়, মোবাইল পকেটে রাখ। এই দৃশ্য দেখছেন কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে ওইটা কইতে গেলে তার কোনো ওয়াজি করা হবে না, ওটা যদি বলতে যাই। আর আমার উস্তাদের নাম আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাইহি। ওনাদের 3 জনের উস্তাদের নাম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদের নাম শেখুল মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদের নাম হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নারুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদের নাম শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদের নাম শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ এবং ওনার আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, কন্যা বলো না, আর একটু জোরে বলেন। আমার দিয়ে বলেন না, গতকাল 4 টাকা অবস্থা ঠিক মতো ঘুমাইতে পারি, আপনাদের নির্যাতনের কারণ এখানে না আসলে আপনারা কি পরিমাণ দোয়া দিতেন আপনারাই জানেন, কি পরিমাণ দোয়া দিতেন। এই জন্য আমার দিয়ে জোরে বলাই না। তো এই নামগুলো নিলাম, এই নামের বরকত কি, এই বরকতটা না পেয়ে পারতেছি না। এই বরকত সম্পর্কে বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আর এক নাম নিয়ে ফেলাইলাম। আব্দুল্লাহ ইবনে মুবারককে ইমাম আবু হানিফার 39 নম্বর ছাত্র। কয় নম্বর ছাত্র? 39 নম্বর ছাত্র। এই যুবকরা, তোমাদেরকে তো বাদাম খেতে মানা করছি, এখন শোনো। আব্দুল্লাহ ইবনে মুবারক যুবক ছিল, যৌবনকালে ফুর্তি করে, ফুর্তির মধ্যে এক ফুর্তি এও ছিল, উনি হারমোনিয়াম বাজাইতেন। হারমোনিয়াম বাজাইতেন। আমরা তো হারমোনিয়াম বাজাইতে দেখলে গালাগাল শুরু করে দেই, তোর উপর খোদার গজব পড়ুক, তুই জাহান্নামে যা, ধ্বংস হয়ে যা। এই যে আমাদের জবান খারাপ, কলব খারাপ, মুখ খারাপ, উল্টা পাল্টা বলি কেন? আপনার আদরের মুখ দিয়ে আদরের কথা বের হয় না, ভালো কথা বের হয় না, মাথায় একটু হাত দিয়ে আদর করতে পারেন না। বাবা হারমোনিয়াম পরে বাজাইস, চল একটু মসজিদে চল, তোর হারমোনিয়ামটা রাখ। ওদের থানভীর রহমতুল্লাহের কাছে যাইতে চাইছে জিগার মুরাদাবাদী, বড় কবি জিগার মুরাদাবাদী। জিগার মুরাদাবাদী কয়ে যে আমি যাওয়ার পরই কিন্তু মদের বোতল সাথে নিয়ে যাবো, মদের বোতল সাথে নিয়ে যাবো। তাদের থানভীর রহমতুল্লাহ বলছেন কোনো সমস্যা নেই, মদের বোতল নিয়ে আসবে, তবে পাবলিক প্লেসে না, আমার রুমে থাকবে, আমার ঘরে থাকবে, আমার ঘরে কথা বলবো, পাবলিক প্লেসে না। ঠিক আছে। তো ও রওনা যখন দিবে কয়ে না থাক, এটা রাইখে যায়, এটা রেখে চলে গেছে।
রাইখা খালি হাতে গেছে, ওনার দরবারে গেছে, কিছুক্ষণ বসছে, এই জিগার মোরাদাবাদী মত করছিল। কিছুদিন পরে এমন হওয়া হয়েছে যে সে নবীর শানে যে কবিতা লেখছে, ওই কবিতা পড়লে চোখে পানি এসে যায়। কেন? আল্লাহর নিঃসবতে গেছে, এই জন্য ধমক দিয়েন না, আদর করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যৌবন কালে সে ওই হারমোনিয়াম বাজাইতো, ওই হারমোনিয়াম সাথে নিয়ে বাপ মার সাথে বাগানে গেছে, নিজেদের বাগান। আর নিচের দিকে চাই, আমার দিকে থাক, সামনে বসছেন না আপনি, আমি তো সবাই দেখতেছি ওই পর্যন্ত। সব তো সবার চেহারা দেখতে পারি না, বাকি মনে হয় সরকার আগানো পর্যন্ত দেখতেছি দেখতেছি নিচের দিকে তাকে বাগানে গেছে। তো বাগানে বাপ্পার কাজ করে, ও একদিকে গিয়ে হারমোনিয়াম গিটারে টানবে, গিটার বাজাইতেছে, কিন্তু কোনো আওয়াজ বের হয় না। হঠাৎ করে আওয়াজ, কি আওয়াজ? এই জন্য কোরআন শরীফ আমি হাতে নিচ্ছি। হঠাৎ করে আওয়াজ কি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার আওয়াজ যদি বলিষ্ঠ হইত সবাই আল্লাহু আকবার কইবে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের ভাব অর্থ, এই তোর কি সময় হয়নি? গুনার পথ ছাড়বি, নেকির পথে উঠবি, জাহান্নামের পথ ছাড়বি, জান্নাতের পথে উঠবি, গুনার থেকে তওবা করে নেক কাজ করবি, এই সময় কি তোর হয়নি? বলার সাথে সাথে হারমোনিয়াম হাতে নিয়ে ভাইয়া আসমানের দিকে তাকাইয়া বলে, হ্যাঁ আল্লাহ, আমার সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে। বইলা বাপ মারে কলে, আপু চলেন বাড়িতে, মা চলেন বাগানে তো অনেকদিন হয়ে গেল, বাড়িতে বাড়ি গিয়ে বলে, আব্বা আমি ব্যবসা করবো, আমার এখানে টাকা দেন। বাপের টাকা দিছে 20,000 দিনার। কত দিছে? 20,000 দিনার। এক দিনারে বর্তমানে কয় টাকা? বর্তমান যুগের কয়েক কোটি টাকা। 20,000 দিনার, 20,000 দিনার নিয়ে গেছে। অনেকদিন পরে, হয়তো বছর 2 বছর পরে ফিরে আসছে। বাপে দেখে সাথে কিচ্ছু নেই, টাকা পয়সা মাল সামানা কিচ্ছু নেই। বাপে জিজ্ঞেস করে, আব্বুজি ব্যবসা কেমন হইল? ছেলে উত্তর দেয়, আরজু তিজারাত লান তাবুর। আব্বু আমার ব্যবসায় কোনো লস নাই। কি ব্যবসা করছো? 3 জিনিস শিখছি। কয় জিনিস শিখছি? 3 জিনিস। কি কি শিখছো? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। বলে, আব্বু 1 নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত শিখছি। কোরআনে কারীমের তেলাওয়াত নিজে করা যায় না, কারোর কাছে এইখানে কথা বলি, কার এটা কার ব্যবস্থা করতে হবে, কোন হালকা পাওয়ার জন্য না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে, এটা কত মজার জিনিস জানেন নাকি? এটা কত মজার জিনিস। কেউ যখন তিলাওয়াত শুরু করে দেয়, উড়ন্ত ফেরেশতা একজন আরেকজনকে বলে, হালুম্মু ইলা হাজাতিকুম, হালুম্মু ইলা হাজাতিকুম, আইসো তোমাদের বিশেষ বিশেষ দায়িত্বে তোমরা আসো। একজন আরেকজনের ডাকাডাকি কইরা যে তিলাওয়াত শুরু করে দেয়, তারে চতুর্দিকে ঘিরে দাঁড়াইয়ে যায়। পেশাও উড়ে, আমেরিকাও উড়ে, শকুনও উড়ে, ওই ফ্রান্সও উড়ে, কিন্তু উড়ন্ত ফেরেশতাদেরকে জমিনে নামায় কারা? এই মাদ্রাসায় বসে বসে ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআনে কারিমের তেলাওয়াত করে উড়ন্ত ফেরেশতাদেরকে নামাইয়া জমিনে ওরে ঘেরে চতুর্দিকে ওর তার পাশে দাঁড় করাইয়া দেয়। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, সুন্দর করে তেলাওয়াত করে। কোরআন তো আজীব, কিন্তু কোরআন ওয়ালারও আজীব হওয়া লাগে। আজ কোরআন তো আজীব ছিল, আছে, থাকবে। তিলাওয়াতে স্টেজ কাঁপে, চেয়ার কাঁপে, কারি সাপও কাঁপে। আমার থেকে দেখে এখানে হাত দেয়, এখানেও কাঁপে, চেয়ারও কাঁপে, স্টেজও কাঁপে, কিন্তু মানুষের দিল কাঁপে না, দিল কাঁপে না। সুর আছে নূর নাই,
হুঙ্কার আছে পাওয়ার নাই, সুর আছে নূর নাই। হুঙ্কার আছে পাওয়ার নাই, সুর দিতে পারি, হুঙ্কার দিতে পারি, পাওয়ার তো নাই। তেলাওয়াত করতেন আমার নবীজি। অন্য এক হাদিস মনে পড়ে গেল, বুখারী শরীফের হাদিস, শোনাবো? হ্যাঁ, একবার নাজিল হয়েছে সূরা নাজম। সূরা নাজম 27 পারার 5ম পৃষ্ঠার থেকে শুরু, 3 পৃষ্ঠাই প্রায়, অল্প একটু কম, 3 পৃষ্ঠার এই 1.5 লাইন কম, মানে 1.5 পাতা। সূরা নাজম নাজিল হয়েছে। আর যখন নাজিল হইতো আমার দিকে তাকা, এই যারা দায়িত্ব পালন করবেন না, কথা ছাড়া দায়িত্ব পালন না, কথা ছাড়া। আচ্ছা, এখন যখন নাজিল হইতো আমার দিকে দেখে নবীজি সোজা হয়ে থাকতেন, হঠাৎ করে চেহারার রং পরিবর্তন হয়ে যেত, চেহারার রং পরিবর্তন হয়ে যেত, রক্ত শূন্য হয়ে যেতেন, আর মাথা সোজা রাখতে পারতেন না। অথচ নবীজির বদন মুবারকে 4000 শক্তিশালী পুরুষের শক্তি ছিল। জান্নাতি 40 জন, আর জান্নাতি একজন সমান পৃথিবীর 100 জন, তাহলে 4000 জন। 4000 জনের কত হয়? 4000। রুকানা আইছিল, রুকানা এই মুখা, এবং এত শক্তিশালী যে গরুর চামড়া এর উপর রুকানা দাঁড়াইয়া বলতো যে তোরা চামড়া টান, তাই না আমার খেলা। চতুর্দিক থেকে সবাই মিলে চামড়া টানতো, চামড়া ফেড়ে দিত, রুকানার পা তার জায়গার থেকে নড়ত না। সুবহানাল্লাহ কইেন না, কি আশ্চর্য ব্যাপার, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রুকানা কয় কি যে নবী দাবি করতেছে, আসলেই এর কোনো বাতেরি শক্তি আছে কিনা, ঐশী শক্তি আছে কিনা, আমি একটু পরীক্ষা করবো। গিয়া নবীজিরে বলে যে আমার সাথে কুস্তি লড়ে পারবা? তো নবীজি বললেন আমার সাথে তুই লড়তে আসিস না, আমার সাথে লড়তে আসিস না। যে না, একটু দেখতে চাই। তো নবীজির কাছে গেছে, এক হাত দিয়ে দৈরে উঁচা করে ফেলে, আল্লাহ আগামীকাল তুই উঁচা করে ফেলে গেছে। তো কয় যে একবার দেখছি জাদু টাদু হইতে পারে, আর একবার দেখি আমার কাছে নবীজি আবার ধরে ফেলে গেছে। তখন সে বলে কি, এ তো কারো পক্ষে সম্ভব না, উপরওয়ালা শক্তি না থাকলে এটা সম্ভব না। এই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো নবীজির বদন মুবারকে কেমন শক্তি ছিল, এই শক্তিওয়ালা সত্তা। এই কোরআন যখন নাজিল হইত তো কুরিবালিদা আলিকা, আমি হাদিস শুনে দিচ্ছি, কুরিবালিদা আলিকা নবীজির বিপদগ্রস্ত হয়ে যেতেন। ও তারাব্বাদা ওয়াজহুহু, চেহারা মাইটা রঙের হয়ে যেত, রক্ত শূন্য হয়ে যেত, মাথা সোজা রাখতে পারতেন না, মাথা নিচে হয়ে যেত। উটের পিঠে বসে থাকলে উট দাঁড়াই থাকতে পারতো না, মরুভূমির জাহাজ ধপাস করে জমিনের উপর পড়ে যেত। নবীজির কপাল মুবারক উটের চুটির সঙ্গে লেগে যেত, আর জমিনে বসে থাকলে নবীজির কপাল মুবারকের সামনে বালিশ রাখা হইতো, বালিশের উপরে কপাল রাখতেন, ভিতর থেকে আওয়াজ বের হইতো মত মত মত, এমন আওয়াজ বের, এই গট 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 আওয়াজ বের হইতো। সাহাবীরা তখন নবীজির চারদিকে ঘিরে দিত, মুরব্বী আওয়াজ করেন না, হ্যাঁ ভিতরে কলমের মধ্যে আওয়াজ করেন, হ্যাঁ 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 কলমের মধ্যে আওয়াজ করেন, আর যেন কেউ ঠিক না, গোপন রাখা, এসকো গোপন রাখতে হয়। হ্যাঁ ইয়ানে আসে তোমা শুকরঞ্জিস কেরামান কাতিবিন খবর নিস, इसको गोपन रखते हैं, आसपास काउके जानते दिते हैं ना। वतरल जिबाला तहसबुहा जामिदा वहिया तमुरु मर्रस सहाब, পাহাড়ে তুমি দেখো জমে আছে, কিন্তু আসলে ওইটা মেঘের গতিতে চলতেছে, যার ভিতরে আল্লাহ পাকের প্রেম আছে। এই ময়দানে বৈশা মাওলার প্রেমের মধ্যে হাবুডুবু খাবে, আশপাশের কেউ টের পাবে না, সে জানবে তার আল্লাহ জানবে। এই জন্য না দেখানোই ভালো, চেষ্টা করা উচিত লুকাইয়া রাখার, আর কেউ যেন বুঝতে না পারে। তো বলতেছিলাম, তো নবীজির মাথা মুবারক চুটির সঙ্গে মিশে যায়, বালিশের সঙ্গে মিশে যায়, চারদিকে ঢাইকে দেওয়া হয়। ওই সময় আমার দিকে দেখে, ওই সময় জিবরাইল পাশে এসে দাঁড়ায়, রব্বুল আলামিন আরশে আজিম থেকে তেলাওয়াত করেন, ধরে বলেন না আল্লাহু আকবার। আরশে আজিম থেকে আল্লাহ পাক তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন, আর জিবরাইলের জবান দিয়ে আওয়াজ বের হয়, কি আওয়াজ? টুক 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 টুক।
একটানা আওয়াজ, বুখারী শরীফের হাদিস। মিসলা সলসলাতিল জারাস, একটানা ঘন্টির আওয়াজের ন্যায়। তাহলে ঘন্টির আওয়াজটা কিসের আওয়াজ? ঘন্টির আওয়াজ কিসের আওয়াজ? কেউ কেউ বলে জিবরাইলের পাখনার আওয়াজ, কেউ বলে জিবরাইলের ফেরেশতা সুলভ আওয়াজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন না না না, এটা জিবরাইলের পাখনার আওয়াজও না, এটা জিবরাইলের ফেরেশতা সুলভ আওয়াজও না, এটা ডাইরেক্ট আল্লাহ পাকের আওয়াজ। আল্লাহ পাকের আওয়াজ, ওই আওয়াজটাই একটা আওয়াজ। আপনাদেরকে জিজ্ঞেস করি বলেন তো, এখন হরেন লাগাইছে কয়টা আমি জানি না, হরেন দিয়ে যে আওয়াজ গুলো বের হইতেছে এটা কি হরেনের আওয়াজ না ইয়াহিয়া মাহমুদের আওয়াজ? ইয়াহিয়া মাহমুদের আওয়াজ। জিবরাইল আল্লাহর কসম সে আর কিচ্ছু না, সে একটা হর্ন। আওয়াজ তো আল্লাহ, আওয়াজ তো কার? আল্লাহ। নবীজি শুনতেন একটানা আওয়াজ, আর ওই আওয়াজ যখন শুনতেন টুক টুক আমার দিকে দেখে নবীজি আমল করতেন, টুক টুক দুই ঠোঁট লাগাইতেন, এরকম আওয়াজ। কেন করেন? লিকাই আহফাদা, আমি যেন সিনার মধ্যে ঢুকাইতে পারি, সংরক্ষণ করতে পারি। রব্বুল আলামিন ডাক দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। মাহবুব, তুমি খামাখা তোমার জিহ্বা ঠোঁট নাড়াইও না, এত কষ্ট করো না তাড়াতাড়ি মুখস্থ করার জন্য, তুমি চুপচাপ শোনো। কেন? পড়তেছি আমি আল্লাহ, পড়তেছি আমি আল্লাহ, তুমি মনোযোগ দিয়ে শোনো। ফাইদা করানাহু ফাত্তাবি'ল কুরআনা, ঠোঁট নাড়াইও না, জিহ্বা নাড়াইও না। যখন আমি পড়বো তখন তুমি মনোযোগ দিয়ে শোনো। তো কোরআনের পড়নেওয়ালা কে? বলেন কারি কে? যে পড়ে তাকে বলে কারি, যে পড়ে তাকে বলে কারি। আচ্ছা, এবার নবীজি বলেন যে আমি চুপচাপ শুনতে থাকি, জিবরাইল চলে যায়, অবস্থা কেটে যায়, মাথা সোজা করি, এখন চোখ বন্ধ করে দেখি আমার কলবের মধ্যে কোরআনে কারীম নকশা হয়ে গেছে। ইন্না আলাইনা জামাহু, তোমার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমার, আমি আল্লাহ জমা করে দিব। কুরআনা পড়াইও আমি দিব। আপনারা কোরআন শরীফ পড়েন, এই 30 পারার সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া, এর মধ্যে একটা আয়াত আছে সানুকরিউকা ফালা তানসা, অচিরে আমি তোমারে পড়াইয়া দিব আর তুমি ভুলবা না। তাহলে কোরআনের কারিও আল্লাহ, কোরআনের উস্তাদও কে? কারিও আল্লাহ, মুকরিও আল্লাহ। এই জন্য কোরআন নিজে নিজে পড়তে যায় না যুবক বাবারা। স্কুল কলেজের ছাত্রদেরকে বলতেছি নিজে নিজে পড়ো, ওখানে বাংলায় উচ্চারণ লেখা, উপরে আরবি লেখা, এদেরকে বাইন্দে পিটানো দরকার। যারা আল্লাহ পাকের কালাম লেখা, তার নিচে বাংলা উচ্চারণ লেখা, ওইটা মার্কেটে বই ছেড়ে দেয়, ওই বইগুলো পড়ে পড়ে অনেকের ঈমান নষ্ট হয়ে যায়। তার কারণ বাংলায় আরবি উচ্চারণ করা যায় না। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, ওয়ালা নাকফুরুকা, যেমন দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। আমি তোমার শুকরগুজার বান্দা, তোমার না শুকরি করি না। কিন্তু যদি বাংলায় লেখে লাম লয়াকারে লা লেখে, লামালিম তো বললা, আমি কিন্তু তোমারও দেখতেছি, বলে দেখ তো অলানাক পুরুষা, ও বলবে কি অলানাক পুরুষা, লানাক পুরুষা যদি বলে সে বলতেছে অবশ্যই আমি কাফের। বলেন অবস্থা কি দাঁড়াবে? এই জন্য বাংলা উচ্চারণ দেখে কেউ পড়বে না। পড়তে হলে যাও কোনো আলেমের কাছে, সেখানে গিয়ে পড়ো। এটা তুমি মামুলি জিনিস মনে করছো? এটা আল্লাহ পাকের কালাম। আল্লাহ নিজে চিঠি পাঠাইছেন, প্রত্যেককে
বলছেন আমার লেখা চিঠি তুই পড়, আমি তোর কি কি বলছি নিজে নিজে বলে দিতে। নিজে না বুঝলে যারা বোঝে তাদের কাছে গিয়ে বুঝে আয়। তো বলতেছিলাম আল্লাহ পাক বলেন সানু করিউ কা, আমি তোমাকে পড়াইয়ে দিব। তো কোরআনে কারীমের উস্তাদকে পড়নেওয়ালাকে বলে কারি, উস্তাদকে বলে মুকরি। বলেন শব্দটা বলেন, যে পড়ে তারা বলে কি কারি, আর যে পড়ায় তারা বলে মুকরি। কি বলে? মুকরি। সানু করিউ কা, আমি তোমারে পড়াইয়া দিব। ফালা তানসা, আর কিয়ামত পর্যন্ত তুমি ভুলবা না। এখন প্রশ্ন হলো ব্যাখ্যা কে করবে? আল্লাহ পাক বলেন শোনো শোনো শোনো, ব্যাখ্যা তুমি করতে যাও না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ব্যাখ্যাও আমি করে দিব। ব্যাখ্যা বিশ্লেষণ তোমার সিনে আমি ঢেলে দিব, তোমার জুবান দিয়ে ব্যাখ্যা আমি বের করে দিব। হ্যাঁ, এবার তুমি ব্যাখ্যা করো। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, কোরআন শরীফের 14 পারার 11 পৃষ্ঠার শুরুর দিকে আয়াত। আমি কিন্তু আমার হাফেজ, আপনাদের বিশ্বাস হয়? وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। আমি কোরআন শরীফ নাযিল করছি তোমার কাছে, তুমি খুইলা খুইলা ব্যাখ্যা করবা মানুষের উপকারের জন্য। কেন? এর মধ্যে আমার তোমার উম্মতের যারা আলেম তারা ডুব দিবে। এর মধ্যে আলকামা ডুব দিবে, নাম নিতেছি, আলকামা ডুব দিবে, ইব্রাহিম নাকি ডুব দিবে, হাসান বসরি ডুব দিবে, সুফিয়ানে সাউরি ডুব দিবে, ইমাম আবু হানিফা ডুব দিবে, ইমাম মালিক ডুব দিবে, ইমাম শাফি ডুব দিবে। সমুদ্রে ডুব দিয়া যেমন মণিমাণিক আহরণ করে, তোমার ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে ডুব দিয়া তারাও মণিমাণিক আহরণ করবে। ইমাম আজম আবু হানিফা তার 40 জনের বোর্ড নিয়ে ডুব দিছেন, ডুব দিয়ে বেশি না 13 লক্ষ প্লাস মাসআলা বের করছেন। বলেন না সুবহানাল্লাহ, 13 লক্ষ প্লাস মাসআলা বের করেছেন। সুতরাং এই কোরআন কেমন জিনিস, কেমন জিনিস। এখন বাকি রইল যে কোরআনের হিফাজত কি করবে। বলেন নাযিল করছি আমি, পড়ছিও আমি, পড়াইলামও আমি, ব্যাখ্যাও করে দিলাম আমি, হিফাজত বুঝি করবা তোমরা? না না না, ইন্না নাহনু নাযালনা যিকরা, নাযিল করছি আমি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ। তবে হ্যাঁ, আমি আল্লাহ আমার সৈনিক নিয়োগ করব। আমার সৈনিক কারা? আমার ওলি যারা, ওই ওলি কারা? যারা সিনার মধ্যে কোরআন নেয়, আল্লাহ বলেন ওরা আমার পক্ষ থেকে আমার ওলি হয়ে যায়। জন্য হাফেজে কোরআন না আল্লাহর ওলি, আলেম আল্লাহর ওলি। আমারে বাদ দিয়া দেখেন, আমারে বাদ দিয়া দেখেন যারা সত্যিকার আলেম, সত্যিকার হাফেজ, তাদের কথা বলতেছি। হাফেজ আলেম যারা, তারা আল্লাহর ওলি, আল্লাহ তাদের মাধ্যমে হিফাজত করবেন। কথা মেলা দূর চলে গেছে, বলতে চাইতেছিলাম যেটা সেদিকে ফিরে যাই। একটা মাত্র আয়াত বের হয়েছে কিসের থেকে? আব্দুল্লাহ ইবনে মুবারক কথা বলছে, মনে আছে? আব্দুল্লাহ ইবনে মুবারক এক আয়াত বের হয়েছে। সবাই মনে মনে করতেছে হুজুর মনে হয় আসল কথা ভুলে গেছে। না, ভুলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই যুবক, আয়াত বের হয়েছে কি? আয়াত বের হয়েছে, আর ওই আয়াতের পরে বাপের কাছ থেকে 20,000 দিনার নিছে। 20,000 দিনার নিয়ে বাইরে গেছে, লম্বা টাইম পরে ফিরে আসছে। বাপে জিজ্ঞাসা করে আব্বু ব্যবসা কেমন হইল? ছেলে উত্তর দেয় আব্বু আরজু তিজারাতাল লান তাবুর, আব্বু আমার ব্যবসায় কোনো লস নাই, লাভই লাভ। আমাদের মতো বাপ হইলে তো একটু কি লাভ পিস্তলে দাঁত ফেলাই দেবে, টাকা নেই, পয়সা নেই, কোনো কিছু নাই, আর তোমার ব্যবসায় কোনো লস নাই, তামাশা শুরু করছো, আমার টাকা নিয়ে কোথায় না কোথায় উড়িত, তুমি আমার সঙ্গে তামাশা করো। যখন এই কথা বলছে বাপে বুঝতে পেরেছি ব্যবসাটা কি। 1 নম্বর জিনিস শিখছি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 22 পারার 17 পৃষ্ঠার প্রথম আয়াত। বিশ্বাস না হয় খুলে পড়ে দেখেন। এই নিচের দিকে চোখ দেখতেছি, নিচের দিকে চোখ থাকবে না। মোবাইলের সাথে সম্পর্ক সবাই চিহ্ন করবে, মজলিস নষ্ট করবেন না। 1 বালতি দুধের মধ্যে পেশাব লাগে 1 ফোঁটা। একজনও যদি এলোমেলো করে মজলিসের বরকত নষ্ট হয়ে যায়।
এই কাম কেউ করবেন না। আমি তো আর গতানুগতিক ওয়াজ করি না, আপনারা জানেন। আমি এমনি কথাবার্তা বলি, তো মেহরবানি করে তাওয়াজ্জ দিয়ে। তো বলছে না যে 22 পারা 17 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আরে কিতাবুল্লাহ যে তিলাওয়াত করে, এত মজা এত মজা। তখন কেউ তিলাওয়াত শুরু করে দেয়, তার ঠোঁট আর জিহ্বা আমার মাওলা পাকের ঠোঁট আর জিহ্বার সঙ্গে মিশে যায়। সেও তাই বলে, আল্লাহ যা বলে। আমি একদিন ময়মনসিংহ রোডে আসতেছিলাম, আজ থেকে প্রায় 15-20 বছর আগের কথা বলতেছি। হঠাৎ করে রাত্র 1টা-2টার দিকে কানে আওয়াজ, দেখি আমার আওয়াজ। আমার তো সুর নাই, তারপরেও কেউ তো আমার নকল করে। হামিদুর রহমান সিদ্দিক, তার কুয়াকাটা, তারপরে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ওদের তো সুবহানাল্লাহ। কালকে এক ওয়াজে গেলাম ময়মনসিংহ, দেখি ওরা আইয়ুবী ওয়াজ করতেছে, গিয়ে দেখি না নকল আইয়ুবী, আসলে আইয়ুবী। আইয়ুবী আমার ছাত্র, তো গিয়ে দেখলাম নকল আইয়ুবী। এরকম আমারও কেউ কেউ নকল করে, তো কষ্ট হয়, আমার নকল করতে একটু কষ্ট হয়, বেশি কষ্ট হয়। তো দেখি যে আমার আওয়াজ, আমি ড্রাইভারে গেলাম গাড়ি থামাও, গাড়ি থামাই না, মনোযোগ দিয়ে শুনলাম। কতক্ষণ শুনলাম, পরে জানলাম ময়মনসিংহ ভালুকার আবু রায়হান ওবাইদি তার নাম। সে আমার কণ্ঠ নকল করে বয়ান করে, মেনে মন্তরাম ভাইও আমার কণ্ঠ শুনিয়া আমি গাড়ি থামাইয়া গভীর রাত্রে শুনি মালিকের কালামের কেউ যখন তিলাওয়াত করে, মালিকের কথা যখন বলা শুরু করে দেয়, রব্বুল আলামিন বলেন, তোর 1 নম্বর শ্রোতা স্বয়ং আমি আল্লাহ। এ বুড়া পড়ুক, বুড়ি পড়ুক, শিশু পড়ুক, যুবক পড়ুক, কিশোর পড়ুক, স্কুলের ছাত্র পড়ুক, দিন মজুর পড়ুক, যেই পড়ে। আমি একদিন গুলশানে এক অটো রিক্সায় উঠছি, ওই লোকটা প্রতিবন্ধী। এমন হঠাৎ করে আমি তো ফ্যানের উপর ট্যাং উঠে বসা, আমার পকেটে টাকা পয়সা কি কি জন্য মার্কেটিং করছি। এখন দেখি কি সুবহানাল্লাহ, ওই আল্লাহর বান্দা রিক্সা চালায়, মালিকের কালামের তেলাওয়াত করতেছে, মালিকের কালামের তেলাওয়াত করতেছে। মনে মনে বললাম, আমার থেকে 1000 গুণ ভালো আল্লাহ পাক তাকে তার কালামের তেলাওয়াত করাইতেছেন। মেরে মোহতরম ভাইও, বলার মাকসাদ, মালিকের কালামের তেলাওয়াত যখন কেউ শুরু করে দেয়, রব্বুল আলামিন বলেন, আমি 1 নম্বর শ্রোতা, তোর আমি শুনতেছি, আর কেউ শুনুক আর না শুনুক আমি শুনি। শ্রোতা কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। যার তিলাওয়াত বেশি মজা লাগে, ফেরেশতারা তো দাঁড়াইয়ে শুনতেই থাকে, শুনতেই থাকে। যার পড়া বেশি মজা লাগে, ফেরেশতারা তার ঠোঁটে চুমু খাইতে আরম্ভ করে দেয়। শুধু ফেরেশতারা চুমু খায় তাই না, কোন কোন কারি সাহেবের ঠোঁটে নবীজিও চুমু খাইছেন স্বপ্নে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমরা কোরআন শরীফ পড়ি, তো মনে রাখবেন, এটা হলো রিওয়ায়াত হাফস আন আসিম। হাফস আন আসিম, হাফসের কেরাত আসিমের থেকে বর্ণনা করেন। ওই ইমাম আসিম, উনি রিয়াজুল জান্নায় বসে পড়েছেন। রিয়াজুল জান্নাহ রওজা পাকের পাশে। আর নবীজি তো কবর মুবারকে জিন্দা, শুধু নবীজি না, আমাদের নবীজি না, সমস্ত নবী। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী তাদের কবরে জিন্দা, তারা নামাজ পড়েন কবরে। আমাদের নবীজি তো জিন্দাই। তো আশপাশে কেউ কোরআন শরীফ পড়লে শোনে, তো নবীজির পাশে শোয়া, ওনার পাশে বসে 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 পড়া, কি মজা লাগে। ও আমার পড়া যদি আমার হুজুর শুনে। আমি একদিন পড়াইতেছিলাম মুসলিম শরীফ বাড়িধারা মাদ্রাসায়। আমার উস্তাদ হযরত মুফতি আমিন ইসাক রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে আমি বাকুরা তুলাদব কিতাব পড়ছি, ছোট একটা কিতাব বাকুরা তুলাদব, এই কিতাব পড়ছি। আমি পড়াইতেছি বাড়িধারা মাদ্রাসা, তখন ছাপড়া। হঠাৎ করে লক্ষ্য করি দরজার পাশে কে যেন দাঁড়াই রয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখি মুফতি আমিন ইসাক দাঁড়াই রয়েছে। আমার পড়ানোটা উনি শুনতেছেন। এই যে আমার মনের মধ্যে যে মজা লাগছে, কি দিয়ে বুঝাবো? এ তো বুঝানোর কোনো ভাষা আমার জানা নেই। ভাইও তো নবীজি কোরআনওয়ালা ওখানে শোয়া, তার পাশে বসে বসে পড়াইতেছেন ইমাম আসেন। এরকম একদিন হচ্ছে কি পড়াইতেছেন, ছাত্ররা বলে, উস্তাদজি মুখে কি দিছে, কি খাইছেন আজকে? কেন এত ঘ্রাণ, এত ঘ্রাণ? না কিছু খাইতেই নেই, না কিছু একটা মুখে দিয়েছেন, তাছাড়া এমন ঘেরান হইতে পারে না। কিছু একটা দিয়েছেন, কি দিয়েছেন বলেন?
না কিছু তো দেননি, তোরা চুপ কর। উনি তো বুঝতে পেরেছেন ঘটনা কি, তোরা চুপ কর। ছাত্রদেরকে চুপ করাই দিছে। কিন্তু বেহায়া টাইপের যে একটা ছাত্র থাকে না, যে একটা ছাত্র থাকে কি বেহায়া টাইপ, না সলমান না, ও পিছিয়ে লাগছে, উস্তাদজি তুই বলেন না ঘটনা কি। তোর দ্বারা তো আর বাঁচলাম না। শোন, আজ রাত্রে ঘুমাইছি, নবীজির সঙ্গে দেখা হয়েছে, নবীজির সঙ্গে দেখা হয়েছে। তো নবীজি আমারে বললেন, এই আসেন, তুই তোর যে জুবান দিয়া, যে ঠোঁট দিয়া আমার মালিকের কালাম এত সুন্দর করে তেলাওয়াত করিস, আয় আমার কাছে আয়। কাছে গেছি, নবীজি আমার ঠোঁটে তার মুবারক ঠোঁট দিয়ে চুমু খেয়ে দিয়েছেন। চুমুখান, এই জগৎটা ভিন্ন জগৎ, এই জগতের সাথে যার সম্পর্ক আলাদা কিছু হয়ে যায়। অন্য এক কিস্তা মনে পড়ে গেল, এই যে ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্র না, এগুলো বড় মজার জিনিস, বড় মজার জিনিস। এই ছাত্র, এরকম এক ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির বয়স তখন 12। তো 12 বছর বয়সে হাফেজে কোরআন তো হয়েছেন, হাদিসও কয়েক হাজার মুখস্থ হয়ে গেছে ওই বয়সে। তো গোসল করতে গেছেন, তো ওনার বয়সী সব বন্ধুরা সব ল্যাংটা। ওনার কি আহমদ, চল আজকে সবাই ল্যাংটা হয়ে গোসল করি। এর মধ্যে একটা মজা আলাদা, আলাদা মজা। একসাথে সব বন্ধুরা ল্যাংটা হয়ে গোসল করবো, কত ফুর্তি। তখন সব ল্যাংটা হয়েছে, সবাই ল্যাংটা হয়েছে। আহমদ বললেন, না আমি ল্যাংটা হবো না, আমি ল্যাংটা হবো না। কি হয়েছে? আমরা একটু না, আমরা না, আর একজন আছে। কে আছে? আমার আল্লাহ দেখবে, আমার আল্লাহ দেখবে, আমার স্মরণ লাগে, আমি ল্যাংটা হবো না। এই কথা যখন বলছে, কোনো এক বন্ধু সে আর কি লুঙ্গি ধরে টান দিতে গেছে, সাবধান, আমার কাপড় কেউ ধরবি না করে। আর কেউ কিচ্ছু বলে নাই। রাত্রে ঘুমাইছেন, সকালবেলা পড়তে গেছেন মাদ্রাসায়। উস্তাদ হাদিসের ব্যাখ্যা করে, আমি পিচ্ছি বলে 12 বছরের গোলা, উস্তাদজি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না। উস্তাদজি দেখে কি, আরে করতেই তো ঠিক, তাহা করতেই তো ঠিক। আমরা হলে কইতাম, এই চুপ কর, তোর মার দিয়ে দেখছি। ওনার মুখলিস ছিলেন, তাহা তোর কথাই তো ঠিক। আবার দ্বিতীয় হাদিস বলছেন, আবার বলে উস্তাদজি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না। হ্যাঁ, তোর কথাই তো ঠিক। 1, 2, 3, 4, 5টা উস্তাদ ক্লাস সংক্ষেপ করে কাজ কামরায় ঢুকছেন, ঢুকে ডাক দিয়েছেন, আমাদের দিকে আয়। কাছে নিয়ে বলতেছেন, বল তো তোর জীবনে কি ঘটনা ঘটছে। উস্তাদজি গতকালে এই ঘটনা ঘটার পর রাত্রে ঘুমাইছি, ঘুমের মধ্যে দেখি 2 নুরানি চেহারার বুজুর্গ, কিসের চাঁদ ফের তাদের চেহারার সামনে 2 নুরানি চেহারার বুজুর্গ আমার সামনে আসছেন। এসে বলেন, আমাদেরকে চেনি, আমরা কারা? আমি বললাম, না তো আমি চিনি না। তো বললেন, আমি আবু বকর, এই যে ওমর, আমি আবু বকর, এই যে ওমর। আপনারা কেন আসছেন? তুমি যে কাণ্ড ঘটাইছো, খালি আমরা আইছি, ওই যে চাইয়ে দেখো, ওই যে চাইয়ে দেখো মোহাম্মদুর রাসূলুল্লাহ, ওই যে মোহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম অপেক্ষায় আছেন তোমার, উনি তোমার ডাকতেছেন। যখন পিয়ারে হাবিবের চেহারা দেখছি, দুজনে দুই দিকে সরাই আমার সাথে দৌড় দিছি। নবীজি আমার বুকের মধ্যে নিছেন, বুকের মধ্যে নিয়ে কোলে দিয়া এরপরে বললেন, তুই আজ থেকে আমার রুহানি সন্তান। এই কথা বলে নিজের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিছেন, আমার মুখের মধ্যে দিয়ে দিছেন। উস্তাদ বললেন, এই কারণেই আল্লাহ পাক তোর সিনায় নূর দিয়ে ভরে দিছে। এই জগৎটা হলো আলাদা জগৎ। তো বলতেছিলাম, ইমাম আসিফ রহমতুল্লাহ বললেন যে আমি যে কোরআন শরীফ পড়াই, নবীজি শোনেন, এই জন্য নবীজি আমাকে স্বপ্নে আমার ঠোঁটে চুমু খাইয়ে দিয়েছেন। এরপর করতে এই ঘ্রাণ। আপনাদেরকে এখন আমার এক কাহিনী শুনে, আমার কাহিনী কি, আমি এক জুমা সাহাবীদের পবিত্রতার উপর বয়ান করলাম, লম্বা বয়ান করলাম। এক শুক্রবারে যৌবনকালে বয়ান করার পরে এখন দেখি কি, আমার মুখের মধ্যে কেমন ঘেরান। এখন আর আমার খাইতে মনে চায় না, আর খাইতে মনে চায় না। অনেক মেহমান আসছে, মেহমানদেরকে খাওয়াই, আমার বলে খান। আমি বলে, না পরে খাবো, পরে খাবো, খুব বিপদে পড়লে খাবো, তার আগে খাবো না। সাহাবীদের প্রশংসা করছি, আল্লাহ পাক মুখের মধ্যে ঘেরান পয়দা করে দিছে। নবীর প্রশংসা করো, আল্লাহ পাক মুখে ঘেরান পয়দা করে দিবে। আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তাআলা ঘেরান পয়দা করে দিবে। আল্লাহর কালামের তিলাওয়াত করো, আল্লাহ পাক মুখের মধ্যে আলাদা নূর দিয়ে দিবে, কলমের মধ্যে নূর দিয়ে দিবে। এই জগৎটা হলো ভিন্ন ভিন্ন জগৎ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
তারা আল্লাহ কিতাবের তেলাওয়াত করে। মেরে মোহতারাম ভাইও, শুধু আল্লাহ শোনেন তাই না, মাঝে মাঝে এমন হয় তার নাম আজকেই পড়েছি, আজকে বুখারী শরীফে পড়েছি, তাদের হাদিস শুনে গেছি, আজকে পড়েছি। আমি কিন্তু অভ্যাস করতে আসি, আপনারা মনে করেন না এমনি এমনি আসি, আমি আবার পড়াই, ফাঁকে ফাঁকে কি সুযোগ পেলেই পড়াই। তো আজকে পড়াইলাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে নবীজি ডাক দিয়েছেন, ইয়া উবাই, এ উবাই, জি ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ আমারানি, আল্লাহ আমাকে হুকুম করেছেন আন আকরা আলাইক, আমি যেন তোরে পড়ে শুনাই। তখন উবাই ইবনে কাব বলে, আল্লাহ সম্মানী লাক, সত্যি বলতেছেন আল্লাহ আমার নাম নিছেন? নবীজি বলেন, হ্যাঁ আল্লাহই তো নাম নিছেন। হযরত উবাই ইবনে কাব খুশিতে কান্না শুরু করে দিয়েছেন, মালিক আমার নাম নিছেন। নবীজির জবান দিয়ে ঘোষণা হয়, আকরাউহুম লিকিতাবিল্লাহ। উবাই ইবনে কাব, কোরআনের সবচেয়ে বড় কারি হলো উবাই ইবনে কাব। মেরে মোহতারাম ভাইও, এক নম্বর শিখছি, কি শিখছি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। তিন জিনিস শিখাইছি, মনে আসেনি? ওই যুবকটার বাপরে বলতেছে, ও যুবকরা, আল্লাহ দিন শিখার জন্য যদি আগ্রহ থাকে, হ্যাঁ আগ্রহ থাকে, এমন চেষ্টা করে কেউ আল্লাহ তারে কেমন দেওয়া যায়, তাই একটু শুনেছি। তো বলতেছে যে এক নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত শিখছি, দুই নম্বর কি আপনারা জানেন? নামাজ কেমনে পড়তে হয় শিখাইছি। নামাজটা কেমনে পড়তে হয় জানতাম না, নামাজ কেমনে পড়তে হয় এখন আমি জানি নামাজ কেমনে পড়তে হয়, এটাও শিখাচ্ছি। তিন নম্বর, আল্লাহর রাস্তায় ব্যয় কেমনে করতে হয়, দান কেমনে করতে হয়। আমি আপনার টাকা দিয়ে কোনো ফুর্তি করি নেই, কোনো পার্কে ঘুরি নেই, কুয়াকাটা যাইনি, আমি কুয়াকাটায় যাইনি, আমি ওই কক্সবাজারে যাইনি, এসব জায়গায় যাইনি। আল্লাহর রাস্তায় দান করছি, দান কেমনে করতে হয় এটা শিখছি। একটা জিনিস তেলাওয়াত, আর একটা জিনিস নামাজ, আর একটা আল্লাহর রাস্তায় দান, এই তিন জিনিস শিখছি। এটা এমন ব্যবসার ব্যবসা, আমার আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তার ব্যবসায় কোনো লস নাই। আমারও ব্যবসায় কোনো লস নেই আব্বা। এই কথা বলার পরে বাপের বুঝছে, বুঝা আরো 20,000 দিনার দিছে। আল্লাহু আকবার কয় না? এমন বাপও নাই, তাই আব্দুল্লাহ ইবনে মুবারকও জন্ম হয় না। এমন বাপও নাই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো কেউ জন্ম নেয় না। আরো 20,000 দিনার দিছে, ওই 20,000 দিনার নিয়ে চলে গেছেন। অনেক বছর পরে ফিরে আসলেন, এখন জানা গেল কোন ব্যবসা ট্যাবসা না। মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বসরা, বুখারা, সামারকান্দ, তাশখান্দ, খোরাসান ইত্যাদি ইত্যাদি অঞ্চল ঘুরা ঘুরা মেরে মোহতারাম ভাইও, বেশি না 4,000-এর অধিক উস্তাদের কাছ থেকে ইলমে কোরআনের নূর, ইলমে হাদিসের নূর, ইলমে ফিকহের নূর, উসুলে ফিকহের নূর, এই নূর সিরার মধ্যে নিয়ে আসছেন। আল্লাহ পাক এমন মকবুল ওনাকে বানাইছেন যে বাগদাদে ঢুকছেন, আর বাগদাদে তখন বাদশাহ হারুন রশিদ, বাগদাদের গলি গলিতে আওয়াজ, আহলান সাহলান আব্দুল্লাহ ইবনে মুবারক, আহলান সাহলান আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারকের বান্দি, সে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথার চুল আসতেছিল, তো বান্দি বলে কি আহলান সাহলান আব্দুল্লাহ ইবনে মুবারক। বাদশাহ হারুন কই, এই কি আমার টাকার কেনা বান্দি? আপনার টাকার কেনা বান্দি হইতে পারি, কিন্তু জেলের বাদশাহ আব্দুল্লাহ ইবনে মুবারক হয়ে গেছে। জেলের বাদশাহ আব্দুল্লাহ ইবনে মুবারক হয়ে গেছে। মেরে মুহতারাম ভাইও, সারা বাগদাদ ভাইকে পড়ছে। এখন আব্দুল্লাহ ইবনে মুবারকের বলে কি, আমাদেরকে একটু হাদিস শোনান। আব্দুল্লাহ ইবনে মুবারক উপরে বসছেন, এরকম মাইক টাইক ছিল না, উপরে বসছেন, উপরে বৈশা হাদিস বলবেন। এখন ওনার মুখের আওয়াজ কত দূর যাবে না, মুকাব্বির বানাইছেন 4,000। আজকেও তো নামাজের মুকাব্বির হয়েছিল, কয়জন ছিল মুকাব্বির? কথা বলে 3-4 জন হয়েছিল না? তো মুকাব্বির বানাইছে কত? 4,000। মুকাব্বির যদি 4,000 হয় তাহলে শ্রোতা কত ছিল? একটা তথ্য দিই আপনাদেরকে, ইমাম বুখারী পুরা জিন্দেগিতে পড়াইছেন মাত্র 90,000-কে, আর আব্দুল্লাহ ইবনে মুবারক এক মজলিসে পড়াইছেন 90,000। ওই মজলিসে ছাত্র সংখ্যা কত ছিল? 90,000। এখন আপনাদেরকে বলি, সাগরের যদি এমন হয়, উস্তাদটা কেমন?
39 নম্বর ছাত্র যদি এমন হয় আর উস্তাদটাকে আব্দুল্লাহ ইবনে উমর এই কথা কেন বললাম, এই কথা বললাম হলো ও বাদাম খেতেছিল ওই দিন, মনোযোগ দিয়ে শুনছে, হারমোনিয়াম থেকে আওয়াজ বের হয়েছে, আর ওই আওয়াজ দেওয়ার মধ্যে ঢুকছে, আল্লাহ পাক তার শিরার মধ্যে এমন হেদায়েতের নূর দিয়ে দিছে যে ইন্তেকালের পরে তার সামনে স্বপ্ন দেখে জিজ্ঞেস করে হুজুর কোথায় আছেন, ওই জান্নাতুল ফিরদাউসে আছে। আব্দুল্লাহ জন্য মনোযোগ দিয়ে শুনতে হয়। তা আমি যে কথা বলতেছিলাম আপনাদেরকে, যে আমি আপনাদের সামনে হাদিস বলতে চাইছিলাম, আর এ সম্পর্কে মন্তব্য করছেন শাহউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মনে আছে? শাহউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি কে ওনার পর্যন্ত আমি আমারে পৌঁছেছি। হ্যাঁ, এই নাকি না মাইনে তো হয়া বদহ মগর ফির ভি হো উনকা, मैंने को होया बदह मगर फिर भी हो उनका, निस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरा। ভালো হইয়া মন্দ হই, কথা হইয়া গান্না হই, নিষ্পত কিন্তু তাদের সঙ্গে। এই জন্যই আমাদের পরিচয় আল্লাহ মাকাল্লা কিচ্ছু না, শাহদিনের নজর পড়ছে বাস এতটুকু। হযরত সৈয়দ আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমার দিকে নজর দিয়েছেন, একটু কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমার দিকে নজর দিয়েছেন, এইটা আমার পরিচয়। আল্লাহ মাকাল্লামা সারা জাগানো, আর এইসব ডেজিগনেশন এগুলো ভুয়া, এইগুলো কিচ্ছু না, এর কোনো দাম নাই। দাম কিসের জানেন? আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। দাম কিসের? আরে দাম কিসের? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ চেনেন? চেনেন আব্দুল্লাহ ইবনে মাসউদ? চেনেন। নবীজির 7 নম্বর সাহাবী। কত নম্বর সাহাবী? কোন বর্ণনা মতে উনি 7 নম্বরে মুসলমান হয়েছেন। আপনি হেলান দিয়ে হয়েছেন, হয়েছে সোজা হয়ে বলেন। হ্যাঁ, এটা সোজা 7 নম্বর সাহাবী। তো মুসলমান হইলেন কেমনে? আমি দেখাইতেছি ডিগ্রি কাকে বলে। আজকে আমার নামে এখানে ডিগ্রি দেখি না, ওরা ভালো লাগছে, ওদের অন্তত একটু মানে ফিজিরদের ধন্যবাদ দেওয়া দরকার যে সাইকুল হাদিস আল্লামা টাল্লামা এগুলো লেখে নেই, এই জন্য অনেক অনেক শুক্রিয়া। কিন্তু বিভিন্ন মাহফিলে যাই দেখি পেট ফুটে করলেও হাদিস বের হবে না, তার নামের আগেও আল্লামা। আল্লামা একটু সুদা, তাহলে সুদ দিলেই আল্লামা হয়। আল্লামা কারে করে তা যদি কইতে যায় আমার ঘরটা কেন যায়, ওইদিকে যাবো না। যেটা বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি বকরি চড়াইতেছিল আর নবীজি যাইতেছিলেন ওখানে আবু বকর সিদ্দিক সাথে। আচ্ছা বলেন কি নাই এই কেস কেসারি বন্ধ করে কোনো ব্যবস্থা আমি দোয়া করতে পারবো, ঠিক না? তো বলতেছিলাম যে ডিগ্রি কাকে দেখেন, ডিগ্রি আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি বকরি চড়াইতেছে, নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে যাইতেছেন। খিদা লাগছে আবু বকর, খিদা লাগছে আবু বকর, এই মাথা তুলিতে মানা করে, এদিকে তাকান, মাথা মতো দুলো নামাজ দিয়ে এদিকে তাকান, এগুলো দেখাইতে হবে, এটা গোপন একটা। আচ্ছা, তো নবীজি খিদা লাগছে আর বললেন আবু বকর আমার তো পেটে একটু খিদা লাগছে, ওই যে ছেলেটা বকরি চড়াইতেছে ওরে বলো একটা বকরির থেকে একটু দুধ দোয়াইলে আমি একটু খাই। আবু বকর সিদ্দিক দিয়ে বলছেন যে ভাইয়া তোমার বকরির থেকে একটু দুধ দোয়াই দাও। তো ওই ছেলে বলে কি, আমি তো রাখাল, আমি তো চাকর, আমি তো মালিক না, আমি কেমনে দিব? এই কথা নবীজিকে গিয়ে বলছে। নবীজি দেখলেন ভেতরটা তো ভালো, সে চাকরি করে, মালিক না, সে অনধিকার চর্চা করতে পারে না, ওর ভিতরটা তো ভালো। নবীজির জজবা এসেছিল, বললেন আচ্ছা বাবা তোমার কোনো বকরির যে বকরির দুধ নাই ওর থেকে খাইলে তোমার কোনো আপত্তি আছে না? তাহলে কেন আপত্তি? যে বকরির দুধ নাই ওকে দিয়ে খায়। নবীজি গিয়ে যে বকরির দুধ নাই ওর স্তনে হাত দিছে, আর দুধে ভরে গেছে, দুধে ভরে গেছে। এরপরে দুধ গ্রহণ করছেন,
নবীজি খাইলেন, আবু বকর খাইলো, ওনারে দিলেন, উনি হা করে দৃশ্য দেখে কলেরা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এরপরে তো নবীজির গোলাম, নবীজির সাথে এমন সম্পর্ক এত গভীর যে নবীজি সবার অনুমতি লাগতো নবীজির ঘরে ঢুকতে, ওনার কোনো অনুমতি রাখতো না, বিনা অনুমতিতে ঢুকতে। নবীজি বলে দিয়েছিলেন, তোমার ওপেন লাইসেন্স, যখন মনে চায় তখন ঢুকবা, আমি যখন নিষেধ করবো তখন ঢুকবো না, বাকি সবসময় তোমার অনুমতি। এই ইবনে মাসউদ বলে, আমার ডিগ্রি কি জানো? কি ডিগ্রি? আনা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদ। মনে রাখবেন, ভুলবেন না। আনা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদ। আমি নবীজির ওযুর পানির লোটা বহন করতাম, আমি নবীজির ওযুর পানির লোটা বহন করতাম, নবীজির জুতা বহন করতাম, নবীজির বালিশটা বহন করতাম। সফরের সময় বালিশ আর ওযুর পানির লোটা নিয়ে নবীজির পিছে পিছে হাঁটতাম। কোথাও ঢুকলে জুতা জোড়া আমি ধরতাম, আর কারো সুযোগ ছিল না, ওই জুতা আমি বহন করতাম। আমি নবীজির জুতা বহনকারী, নবীজির ওযুর পানির লোটা বহনকারী। আর যদি কেউ বলতে পারে আমি না উপরের হিসাবের জুতা বইয়ে বেড়াইতাম, ওইটা হলো তার জন্য ডিগ্রি। আমি আল্লামা কাল্লামা, আমি সারা জাগানো, আমি কারা নির্যাতিত, এইটা কোনো ডিগ্রি না, এইটা কোনো ডিগ্রি না। ডিগ্রি কোনটা? আমার এক মৌলানা বলতেছে, গাজীপুরে এক মৌলানা বলতেছে কি, যে আমার একটা ডিগ্রি আছে। কি ডিগ্রি? শেখ নুরুদ্দিন গওহরপুরের সঙ্গে আমার একবার দেখা হইলো, উনি লাঠি দিয়ে আমার মাথায় পিঠে বাড়ি দিয়েছিলেন। তাই বললাম যে আপনার বড় সৌভাগ্য, শেখ নুরুদ্দিন গওহরপুরে লাঠির বাড়ি খেয়েছেন দুইটা, এটা বড় সৌভাগ্য। আমার ডিগ্রি কি? এই দাউদকান্দিতে বয়ান করতেছিলাম, তখন আমার দাঁড়ি 2-3টা হাটাদারির মধ্যে রহমতুল্লাহ আলাই, উনি প্রধান অতিথি। আমি ওনার পাশের চেয়ারে বসা, বললাম হুজুর একটু ফু দিয়ে দেন। উনি আমার মাথা হাতাইয়া ফু দিয়ে দিচ্ছেন, আদর করে দিচ্ছেন। এটার উপরে ডিগ্রি, এইটা আমার ডিগ্রি। ডিগ্রি কাকে বলে? ডিগ্রি এত কিতাব মুখস্থ, এত হাদিস মুখস্থ, এটা কোনো ডিগ্রি না। ডিগ্রি হলো ইচ্ছা, কোনো আল্লাহর ওলি নিয়ে নজর পড়ছে কিনা, এর নাম হলো ডিগ্রি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ডিগ্রি 3টা। ওটা 3 বিষয়ে ডক্টর। কি? আনা সাহিবুত তাহুর, ওনার ভাষা আনা সাহিবুত তাহুর, নবীজির ওযুর পানির লোটা বহনকারী, ওয়ান নালাইন, নবীজির চপ্পল বহনকারী, ওয়াল বিসাদ, বালিশ বহনকারী। এই 3টা বহনকারী আমি। দাম কত হয়েছে আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে মাসউদ হ্যাংলা পাতলা, একদম চিকনা ছিলেন। ওনার রান মনে করেন আমার এই জায়গার মতো। দেখে নাও, রান যদি হয় এমন, তাহলে পায়ের গোসা হবে কেমন? একদম হ্যাংলা পাতলা। যেমন এর নমুনা দেখতে হলে দেখবেন ওরা সবুজে পাতে না খাই করে দেখেন, ওটা সবুজ তেমন খালি কয়েকখান হাত, আর কিচ্ছু নাই গায়ে, পুরা মাথার থেকে পা পর্যন্ত হাড়ি হাত। ওই রকম হ্যাংলা পাতলা আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজি বলেন, আব্দুল্লাহ আমার একটা মিশক ভেঙে দাও। আজকে যেমন আমি বলছি একজন যে আমার একটা মিশক দিয়ে এনে দাও, এটা উনি দিচ্ছে না, মিশক এনে দিচ্ছে, তো মিশক ভেঙে দাও। তো উনি মিশক ভাঙার জন্য আর এক গাছে উঠা ডালে বসছেন, 2 পা ঝুলে যাচ্ছে। তো পা 2 ঝুলতেছে, এমন তো ঠিক না, উপরে উঠছে, কারণ মনে হয় যেন পাখির ঠ্যাং। সাহাবীরা নিচের থেকে দেখে হাসে দিচ্ছে। নবীজি আবার মার্ক করছে, হাসলো। তো বললেন, হাসলা কেন? ওই ঠ্যাং দেখে। জানো ওর ঠ্যাংকের দাম কত? জানো ওর ঠ্যাংকের দাম কত? ওর এক ঠ্যাং যদি 1 পাল্লা রাখা হয়, আর উহুদ পাহাড় যদি 1 পাল্লা রাখা হয়, ওর 1 পায়ের ওজন বেশি হবে। কি হয়, কি দিয়ে হয়? যে বলতেছি, কথা মেলা দূর চলে গেছে। তো বলতেছিলাম যে নবীজি এই কোরআন যখন নাজিল হয়েছে, মনে আছে? আপনারা অনেক ঘুরে গেছে। কোরআন যখন নাজিল হইত, তো নবীজির মাথা মোবারক মিশে দিত, সোজা হইতেন, ধীরে ধীরে দেখতেন কোরআন শরীফ দলের মধ্যে নকশা হয়ে গেছে। আর তখন ডাক দিতেন, এ তোরা আয় রে, জলদিয়া। আর একটা বাক্য বলতেন, বাক্যটা পারলে মনে রেখেন, খুদু আন্নি রুতাবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা
নবীজি সাহাবীদেরকে ডাক দিতেন, সাহাবীরা আসতেন, সাহাবীদের সাথে সাথে মাঝে মাঝে ইহুদিরাও এসে যেত। মদিনায় ইহুদিরা ছিল অনেক ইহুদি, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নদীর ইহুদি বংশ ছিল, ইহুদিরাও আসতো। আবার মুশরিকও কিছু ছিল, মুশরিকও আসছে। তো মুশরিক আসছে, ইহুদি আসছে, আর সাহাবীরা তো আসেন। এই সূরার শেষ আয়াতে সিজদা পড়লেন 27 পারা পৃষ্ঠা থেকে সূরাটা শুরু। তো সূরাটা 2 আয়াত পড়ি, গলা ভাঙ্গা, কিন্তু কোরআন শরীফ তো ভাঙ্গা গলা নিয়ে পড়লে সব হবে না, এমন কোনো কথা আছে নাকি? হ্যাঁ, সব তো হবে, এই জন্য 2 আয়াত পড়ি, একটু শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাতে একটা কথা বলে দেই, অনেকে ভাষণ দিতে গিয়ে দাঁড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেড় ব্যাটারি, তুই আউযু বিল্লাহ কোথায় পড়িস? আউযু বিল্লাহ পড়ার জায়গা হলো কোরআন শরীফ। কোরআন শরীফ তেলাওয়াতের আগে আল্লাহ পাক আউযু বিল্লাহ পড়তে বলেছেন। তোমার ওই নেতা নেত্রীরে পাম দিবা, তার জন্য ভোট চাবা, আর সেই জন্য তুমি আউযু বিল্লাহ পড়ো। তুমি তো পাক্কা শয়তানের গোলামি করার জন্য এখানে এসে দাঁড়াইছো। শয়তানের গোলামি করার জন্য দাঁড়াইয়ে তুমি আউযু বিল্লাহ পড়তেছো। তা শয়তানও মুস্কি মুস্কি হাসে। সাবহে বরকত তাওবা বরলাবদিল পুরাজ্জাউতে গুনাহ, সাবহে বরকত তাওবা বরলাবদিল পুরাজ্জাউতে গুনাহ, মাসিয়াত রাখান নবী আয়াত বরি ইস্তিগফারে মা। তোমার দেশ ভরা গণতন্ত্রের জন্য তুমি মানুষের কাছে ভোট চাবা। গণতন্ত্রে বলে কি? ফর দি পিপল, বাই দি পিপল, অফ দি পিপল। নাকি ইংরেজি তো কইতে পারি না, ভুল পেলাম না, শুদ্ধ পেলাম। যুবকটা তোমরা ফয়সলা করে দেবো, যারা যারা নাই। আমি তো এগুলো জানি না, সব ক্ষমতার উৎসকে জনগণ। আর আল্লাহ বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সমস্ত রাজত্ব একমাত্র আমি আল্লাহর। তুমি বলতেছো গণতন্ত্রই সকল ক্ষমতার উৎস, আবার এইটা বইলা এখানে এসে সেটা বলার আগে পড়ে আউযু বিল্লাহ। না না না, আউযু বিল্লাহ পড়বে কোরআন শরীফ পড়ার আগে। আল্লাহ পাক বলছেন ফাইদা ক্বারাতাল কুরআন, এমনকি হাদিস পড়ার আগে আউযু বিল্লাহ নাই। হাদিস পড়ার আগেও কি নেই আউযু বিল্লাহ? হাদিস পড়ার আগে শুধু বিসমিল্লাহ। যে কোনো কিতাব আমরা পড়ি তার আগে বিসমিল্লাহ, যে কোনো কাজ করি তার আগে শুধু বিসমিল্লাহ। কিন্তু একমাত্র কোরআন শরীফ পড়তে গেলে আল্লাহ পাক হুকুম করেছেন ফাইদা ক্বারাতাল কুরআন, তখন তুমি কোরআন পড়বা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তখন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা পড়ো, এইজন্য আমি পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া। শুনেন বলা গিয়া والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। প্রত্যেক আয়াতে শেষে খাড়া জোর মাত্র একটা লিখতাম, কান্না আল্লাহু আকবার। একটা লিখতাম কোরআন শরীফ এরকম ভরা কোন কবিতা, কোন কোন সূরা পড়বেন দেখবেন প্রত্যেক আয়াতে শেষে হালিম জবর হা। এটা পড়তেছিল একজন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها। কোন কোন সূরা এমন আছে প্রত্যেক আয়াতে শেষে খালি র আর র। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির ফাইযা নুকিরা ফিন নাকুর। কোন কোন সূরা পড়বেন দেখবেন প্রত্যেক আয়াতের শেষে একটা 9 আয়াত। নুন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কোন কোন সূরা এমন আছে প্রত্যেক আয়াতের শেষে গোলটা দম সারলে হয়ে যায় হা। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিয়া। এর মুজিজাও আছে। এই যে পড়তেছেন নবীজি নামাজের মধ্যে আল হাক্কা মাল হাক্কা পড়তেছেন,
পর্দার ওই পাশে দাঁড়াই দাঁড়াইয়া যুবক তরুণ অমর শুনতেছে। শুনতে শুনতে কি রে এদিন দেখি খালি হা 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 একটানা চলতেছে, প্রথম ছাড়ে আর হা আওয়াজ হয়। মনে মনে কয় মা আশআরা হাদা, কি চমৎকার কবিতা, কি দারুণ কবি। আর আল্লাহ পাক এরপরে আয়াত শেষ করে রাখছেন, নবীজি উচ্চারণ করছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শায়ের। এটা কোনো কবির কবিতা না, এটা আমার আল্লাহর কালাম। আল্লাহু আকবার কয় না, একদম বিদায় আল্লাহর কালাম। মনে মনে করে আরে কি কিচ্ছু কইলাম না, মনের মধ্যে কি চিন্তা করলাম তাও বুঝে পড়ে এলো, এটা দেখি বড় জাদুঘর। এখন আল্লাহ সাথে সাথে আয়াত করা ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো জাদু টাদু না। কালিলাম মা তাযাক্কারুন, তোমার মাথায় কোনো ঢিলু ঢিলু নাই। বলার মাকসাদ কোরআন শরীফের খুব মেলা আছে, ও দেখাইতে গেলে আর অন্য কোনো কাজ করা যাবে না। শুধু এই সূরাটার কথা বলি, এই সূরার প্রত্যেক আয়াতের শেষে 2-4টা বাদ দিয়া শেষে কি আছে? আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। শেষে গিয়া কিন্তু প্রথমে একটা না অনেক আয়াত শেষে খাড়া দেবো, চমৎকার লাগে এই সূরা পড়তে। তো নবীজি পড়তেছেন, সাহাবীরা শুনতেছে, মুশরিকরা শুনতেছে, ইহুদিরা শুনতেছে। শেষ আয়াতে সিজদা পড়লে তো আপনাদের উপরে ওয়াজিব হয়ে যাবে, পড়বো না। পরে যদি কেউ না আসেন আমি গুনাহগার হবো, এমনি যা করেছে দেখে পড়ে নিয়েছি। শেষ আয়াতে সিজদা, সিজদার আয়াত তেলাওয়াত করে নবীজি সিজদায় গেছেন, সাহাবীরা সিজদায় গেছে, মুশরিকরাও গেছে, ইহুদিরাও গেছে। সুবহানাল্লাহ করেন না, সবাই সিজদায় গেছে। মুশরিকরা সিজদার থেকে উঠে একজনের জন্য কি রে কি করলি, কি করছি বুঝিনি। ইহুদি একজনের জন্য বলে কি করলি, কি করছি বুঝিনি। তেলাওয়াতের এমন আসর, ওই জায়গায় একটা কম ছিল উমাইয়া ইবনে খালাফ। উমাইয়া ইবনে খালাফ মাটি একটু হাতে নিয়ে কপালে টলে আর কি এক ফিনি হাজা, আমার এতটুকু যথেষ্ট, একটা ছিল। আর বাকি সবাই কিছুই গেছে। এত পাওয়ারফুল আমার নবীজির তেলাওয়াত, কিন্তু সেই তেলাওয়াত কোনো কাজে আসে নাই আবু জেহেলের জন্য, উমাইয়ার জন্য, উতবার জন্য, সাইবার জন্য, ওলীদ ইবনে মুগীরার জন্য, উমাইয়া ইবনে খালাফের জন্য কাজে আসে নাই। কেন? নবীজির তেলাওয়াতের পাওয়ার কম, কোরআন শরীফের পাওয়ার কম না। কেন? ওরা এখানে পর্দা দিয়ে আসছে, ওরা নিজেরা বলছে 24 পারার 16 পৃষ্ঠা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনুন আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাআরাদা আকতারুহুম ফাহুম লা ইয়াসমাউন ওয়া ক্বালু কুলুবুনা ফি আকিন্না। তুমি পড়ে কি লাভ? পড়ে কোনো লাভ নেই। কেন? আমাদের দেশগুলো পর্দার মধ্যে ঢাকা, আমাদের দেশ পর্দার মধ্যে ঢাকা। অকালু কুলুবুনা ফি আকিন্না, এই যে আয়াত দেখাই দিলাম আপনাদের, এই যে আয়াত অকালু কুলুবুনা ফি আকিন্না মিম্মা তাদউনা ইলাইহি। এজন্য আমরা বয়ান শুনি, উঠে চলে যাই, তার টাকুন নিচে প্যান, টাকুন নিচে দেখে যায় যে ওই হিপ্পি চুল রাখি ম্যারাডোনার মতো, ওই কার মতো, রোনাল্ডোর মতো, এরপরে নেইমারের মতো তার চুল ওরকম থাকে। নবীজির চুলের মতো চুল হয় না, যার টাকুন নিচে কাপড়, টাকুন নিচেই থাকে। সুদি কারবার করে, সুদি কারবারি করে, যার মোবাইলের মধ্যে গান ডাউনলোড করা, যে মোবাইলে ফেসবুকে নেটের ছবি দেখে ওই কামই করতে থাকে। নিজের মধ্যে কোনো বদলাও আসে না, পরিবর্তন আসে না। সুদি কারবার করে, সুদি কারবার করতেই থাকে, জুলুম করে, জুলুম করতেই থাকে। বউকে মেয়েকে বেপরদে ছেড়ে দিছে, বেপরদাই রাখে। মসজিদে গিয়ে তাকবীর দেবে, আর কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। ওরা তাই ইউজ বলে। মেরে মুহতারাম ভাইও, অতদিন পর্যন্ত হেদায়েতের নূর ভিতরে ঢুকবে না যতদিন পর্যন্ত এই 3 গুণ নিয়ে কোরআনে কারীম না শুনবে। সেই 3 গুণ কি? দিলের দুয়ার খুলে দাও, কানের খিড়কি খুলে দাও, চোখের পর্দা সরাও, আলেমে দ্বীনের সামনে বসো। ওইটা পাওয়ার নিয়ত করে যে বসবা, তো আল্লাহ পাকের ওয়াদা ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। অবশ্যই 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 এই কোরআনের মধ্যে আমি আল্লাহ নসিহত রেখে দিছি যে দিল দিয়া চোখটা লাগাইয়া যে অন্ধ তার কথা ভিন্ন, মনে রাখবেন, যে অন্ধ তার কথা কি ভিন্ন, যে দিলের দুয়ার খুইলা তুই চোখ দুইটা নিবন্ধ রেখা
এই কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ পাক বলেন অবশ্যই 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 3 বার বলে বলতেছেন আমি তার জন্য আমার কালামের মধ্যে হেদায়েতের নূর রেখে দিয়েছি। এইভাবে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে নামাজে দাঁড়াইয়া আমার একটু পাম দাও। সুবহানাল্লাহ, পাম দাও কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সারা জাহানের রব আল্লাহ, তার জন্য সব প্রশংসা। যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিনিময়ের দিবসের মালিক। এই 3 আয়াত পড়তে পড়তে মালিক বলে আচ্ছা তুই এমন করে আমার প্রশংসা করলি, যা পর্দা সরাই দিলাম, এখন আর যিনি যিনি বলিস না, এখন আমার মাঝে তোর মাঝে কোনো পর্দা নাই, এখন তুমি তুমি বল। এই তখন শুরু করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গুলোকে বুলোকে সবাকে ছাড়িয়ে তোমারই চরণে ওই গুলো তাইয়া, তোমারই সকাশে যাচি হে শক্তি, তোমারই করুণা কামি। রব্বুল আলামিন বলেন আচ্ছা হাদা বাইনি ওয়া বাইনাক, এটা আমার মধ্যে আর তোর মধ্যে, অর্ধেক তোর অর্ধেক আমার। কন্যা সুবহানাল্লাহ। অর্ধেক তোর অর্ধেক আমার। তুই যখন আমার হয়ে গেলি এবার কি চাবি চা। ওয়ালাকা মা সাআলতা ইয়া আব্দি, বান্দা তুই যা চাবি তাই পাবি। বান্দা কয় মালিক কি চাবো তাও তো বুঝি না, আমি একটা আহাম্মক ব্যাকল, আমার কিসে কল্যাণটা আমি জানি না, কিসে মঙ্গল তা জানি না, অমঙ্গল কিসে তাও জানি না, তুমি আমারে শিখাইয়া দাও। রব্বে করিম বলেন দেখ আমি কুত্তারেও খাওয়াই, শুয়োরেও খাওয়াই, আমি কাফেরদেরও খাওয়াই, মুশরিকদেরও খাওয়াই। যে আমাদের সমানে আমার দিকে তীর মারে, আল্লাহর দিকে তীর মারে, আল্লাহকে আমি তারেও খাওয়াই, তারেও আমি বাদ দিই না। যে সারাদিন আমার নাফরমানি করে তারেও খাওয়াই, তো তোরেও খাওয়াবো। ওইসব জিনিস চাওয়ার দরকার নাই, যা চাওয়ার দরকার ওইটা আমি তোরে শিখাইয়া দেই। তুই আমার কাছে চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাইয়া দাও, সরল সঠিক পূর্ণ পন্থা মধ্যে দাও গো বলি। কইলেই বলে কি দেখ শুধু সিরাতুল মুস্তাকিম চাইলেই হবে না, গবেষক বলিস না, কিতাব একখান বলে নিয়ে মুফাসসির সাজিস না। শুনেন আমার কথা, কিতাব একখান বলে নিয়ে মুফাসসির সাইজে যাস না যে আমি পারি, আমার কাছে কোরআন শরীফ আছে, তাফসীর আছে। না না না, তুমি মুফাসসির সাইজো না, তুমি গবেষক সাইজো না, ফলোয়ার হও। এজন্য দোয়াও করো, আমি গবেষক হইতে চাই না, আমি ফলোয়ার হইতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমি আমিন সাহেবের পথে চলতে চাই, শাইখুল হাদিস সাহেবের পথে চলতে চাই, আমি আল্লামা কাজী মুহতাসিব মিল্লার পথে চলতে চাই রাহিমাহুল্লাহ। আমি কার পথে চলতে চাই? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহর পথে চলতে চাই, আমি হাফিজ জিহুদুল পীর জিহুদুল সদস্য বুজুর্গ ওনাদের পথে চলতে চাই। আমি আশরাফ আলী থানভী, শাইখুল ইসলাম হুসাইন আহমদ বারানী তাদের পথে চলতে চাই। মালিক তুমি আমার ওই পথ দেখাইয়া দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তোমার কাছে হেদায়েত ভিক্ষা চাই। রব্বুল আলামিন বলেন হেদায়েত ভিক্ষা চাই না, এই যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত ভিক্ষা চাইছো, এই যে হেদায়েতের কিতাব দিয়ে দিলাম। সাক্ষাৎ হেদায়েত কাম কি? আদমের সঙ্গে শোনা, দিলের কান দিয়ে শোনা, মনের দুয়ার খুলে দিয়ে শোনা। আর এই হেদায়েত পাবে সে যে আদব নিয়ে শুনবে, আর আদব নিয়ে শুনলে আল্লাহ তারে মাহরুম করবে না। আর এই সিলসিলা চালু থাকবে যদি আলেম ওলামা থাকে, আলেম ওলামা পাওয়া যাবে যদি মাদ্রাসা থাকে। মেরে মোহতারাম ভাইও, সুতরাং সমস্ত দ্বীনি কর্মকাণ্ডের মূল কেন্দ্র হলো কি? মাদ্রাসা। যারা মাদ্রাসার হিফাজত করে তারা যেন নবীর দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হিফাজতে সৈনিক হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ নবীর দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হিফাজতে সৈনিক হতে রাজি আছি না ইনশাআল্লাহ। আজিব নাম দেখলাম, ফরুয়া কুরবানিয়া মাদ্রাসা। এই কুরবানিয়া মাদ্রাসার পাইনি, কুরআনিয়া পাইছি না, তারপরে আরাবিয়া পাইছি, কিন্তু কুরবানিয়া মাদ্রাসা এই নামটা আর পাই না।
এখানে পাইলাম ব্যতিক্রম ধর্মী এক নামের মাদ্রাসা। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন, অত্র অঞ্চলের জন্য হেদায়েতের মার্কাজ বানিয়ে দেন। আমি আসলে অসুস্থ মনে করছিলাম, অনেক বক্তার ভিড়ের মধ্যে সামান্য কিছু বইলে বিদায় নেব, কিন্তু কথা অনেক লম্বা হয়ে গেছে। আর বয়ানের শেষে আমি কথা বলি না যে ভুল ত্রুটি হইলে আপনাদের কাছে মাপ চাই, আমি কাউকে সরি করি না। কেন করি না? আমি তো আমার জন্য বলি নেই। এই যে এটা ধমক দিছি, আরো কত জন্য ধমক দিছি, তমক দিছি কি আমার সাথে নেই, এজন্য কারো কাছে সরি বলবো না। তবে একটা কথা বলবো, কি কথা? যে আল্লাহ পাক এক প্যান্ডেলের নিচে একসাথে বসাইছে, ওখানে নিয়ে যেন আর সে আদিনের নিচে একসঙ্গে বসায়। এই দোয়া আমি আপনাদের জন্য করি, আপনারা আমার জন্য করবেন। আর ওই সাক্ষী দিয়ে দিয়েন যে না, ও আমাদেরকে তোমার কথা কইছে, এতটুকু কথা শুরু কি বলে দিয়েন। এতটুকুই আমার পাওয়া। আল্লাহ পাক আজকে আমাদের সকলকে এখান থেকে হেদায়েতের নূর নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা।